আজকে শেয়ার করব পারফেক্ট পাটিসাপটা এভাবে হালুয়া এক মাথায় থেকে আরেক মাথায় বিছিয়ে দিবেন, তাহলেই পাবেন কামড়ে কামড়ে হালুয়া। মাঝখানে ব্যাটার দিলে পাটিসাপটা খেতে ভালো লাগে না। এভাবে সম্পূর্ণভাবে বিছিয়ে দিবেন। জাল করা আধা লিটার দুধ, 1 কাপ চিনি, হাফ চামচ কর্নফ্লাওয়ার, উলার চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ কুড়ানো নারিকেল। এবার দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর ঘি নিয়ে নিব। পাটিসাপটার হালুয়া একটু শক্ত রাখতে হয়, নরম রাখলে খেতে ভালো লাগে না, তাই শক্ত করে নেবেন পাটিসাপটার হালুয়া। এবার দিয়ে দিব গুঁড়া দুধ। ঠিক এভাবে হালুয়াটা তৈরি করে নেবেন। দুই কাপ সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিব 2 কাপ সিদ্ধ চালের গুঁড়া। এরপর দিয়ে দিব 2 চামচ চিনি, 4 চামচ গুঁড়া দুধ। এর জাল দেওয়া দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এবার ভালো করে মিক্স করে নিব যাতে দলা না থাকে। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এভাবে ব্যাটার পাতলা করে গুলে নেবেন। কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার তৈরি করে নিব পাটিসাপটা। প্যানে ঘি দিয়ে ব্রাশ করে নিব। চাইলে আপনারা রেগুলার তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মেলে দিব। এবার হালুয়া দিয়ে দিব। ঠিক এভাবে হালুয়া দিয়ে নেবেন। এরপর পেঁচিয়ে পেঁচিয়ে নিব। হয়ে গেল পাটিসাপটা পিঠা। পাটির মতো পেঁচিয়ে পেঁচিয়ে এই পিঠা তৈরি করা হয়, তাই বুঝিয়ে নাম দিয়েছে পাটিসাপটা।